আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট দিই। আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনাকেও যেমন মুসলমানের ঢেলে ভোট দিয়েছে, ও একদম 195টা 96টা নিজের ভোট দিয়েছে, ভোট দিয়েছে, ভুয়া ভোট দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোট মেরে দিয়েছে, চট্টগ্রামে শামসাবাদে দাউদ করে 50,000 হিন্দু ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায় না। যেদিন তালিকা পাঠাবেন আমি পরের দিন টাকা দিয়ে দেবো। 17 সাল থেকে স্কিম চলছে, পশ্চিমবঙ্গ নাম পাঠাচ্ছে না। পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষতি হয়েছে। ভারতীয় জনতা পার্টি ভোটের পরে 77-এ আটকে গেল। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হল। জুন মাসে তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম 32 লাখ কৃষকের নাম পাঠালো। তারপরে আবার 18 লাখ কৃষকের নাম পাঠালো। 50 লক্ষ লোক কৃষক বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে পাচ্ছে। সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো 148 পাইনি, 77 পেয়েছি, আমি স্কিম দেব না। আমি বলে এসেছি তো কি হয়েছে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী নারী তারা তাদের সম্মান ইজ্জত সব দিয়ে কল্পনা করেন হরিবতী হালদাররা পেটে গুলি নিয়ে এখনো বয়ে বেরোচ্ছেন। আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। 421 বলে একটা সেকশনে ত্রুটিযুক্ত। হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করেছে। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আপনার ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল। দায়িত্বটা আপনার। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আমি কাফিরে নেমেছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। সময় যাক বলল লক্ষণ সেটাকে হারাতে হলে আপনাকে লড়তে হবে। প্রথম আমার প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি 2008 সালে 9ই আগস্ট সুলতানা আজাদ ময়দানে দাঁড়িয়ে। ভোট হয়েছে 2009 সালে। 10 মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেটাকে কেউ হারাতে পারবে না, তোমাকে লড়তে হবে। এর আগেও আপনি বলেছেন। 98 সালে দীনবন্ধু ভট্টাচার্য লড়েছিল, বিজেপি তৃণমূল জোট ছিল। 99 সালে দীনবন্ধু ভট্টাচার্য লড়েছিল, একদিকে বিজেপির পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। অটল বিহারী বাজপেয়ীর ছবি আর আপনার ছবি নিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি তমলুকে, দীনবন্ধু ভট্টাচার্য বলল 2বার হেরে গেছে, আর দাঁড়াবো না। লক্ষ্মণবাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, মমতায়নের কথা ছাড়া আমি খুঁজে পাইনি প্রার্থী। আমি কাঁধের কাউন্সিলর ছিলাম পুরসভা। আমাকে আপনি দেখে নন্দকুমারে বললেন গাড়ির কাঁধ নামিয়ে, দীনবন্ধু দাঁড়াতে চাইছে না, তোমাকে দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল করে নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি। সেদিন আমাকে চিনত না, আমার একটাই পরিচয় ছিল, পরিচয় আজও আছে, তার জন্য গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না।
ছেলে চিনি না জানি না, নন্দীগ্রামে তোমার দিবিশঙ্কর মন্ডার আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম। মাত্র 5,000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষ্য করছে নন্দীগ্রামে, মাত্র 5,000। আমার অভিভাবক দিবিশঙ্কর মন্ডা আমাকে আশীর্বাদ দিয়ে লড়েছিলাম, মাটি ছেড়ে পালাইনি। ঠিক একইভাবে আমি চাইতে যাইনি আপনার কাছে। আমি বাধ্য হয়ে আমাকে বলেছিলেন 2008 সালের 9 আগস্ট ভোটের 10 মাস আগে যে আপনাকে দাঁড়াতে হবে, ওই মিটিংয়ে আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমি ঘোষণা করেছি। লড়েছি 1 লাখ টাকা খরচ হবে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন 2007 সালের 10 নভেম্বর কিছু না করে তুলে নিয়ে চলে গেছিল 11 থেকে, কেটে কুচিয়েছিল, মাছ সাগরে নিয়ে গিয়ে গঙ্গা সাগর পেরিয়ে একদম ভিতরে ডিপসিতে নিয়ে গিয়ে তিমির ভাগর যাতে খায় ফেলে দিয়েছিল। ওই টুকরো টুকরো দেব আদিত্য বেড়া সহ 11 জনের দেব। 7 বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না। 7 বছর পরে আপনি ডেথ সার্টিফিকেট পাবেননি। এরা জানে শহীদপুরের গ্রামের লোকেরা শিবচন্দ্রের 5 টাকা খরচ করে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিয়েছে। আপনি পাপ করেছেন, আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে, ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। ডেথ সার্টিফিকেট জানিয়ে আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে ডেথ সার্টিফিকেটের অর্ডার করিয়ে এনে দিয়েছি 24 সালে, 2 বছর আগে, 1.5 বছর আগে। শুধু তাই নয়, আমি এখানে একটাও জানতে রাখিনি, রাজনৈতিক স্লোগান দিইনি, আমি এর পরিচয়তা রক্ষা করি আন্দোলনের। আর আপনি কি করেছেন? 2021 সাল 18 জানুয়ারি আমি 2020 19 ডিসেম্বর দল পরিবর্তন করি। 2021 সালের 18 জানুয়ারি আপনি এসেছিলেন দেখালিতে, সেখানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক জমা করা হয়েছিল, 20-25,000 30,000 লোক হয়েছিল। হেলিকপ্টার করে এসেছিলেন, আপনারা দুজনই হেলিকপ্টারে থাকেন, আপনি আপনার ভাইপো মাটিতে পা দেন না, সবাই জানে। এসেছিলেন সেদিন এত লোক দেখে সুপিয়ানের বুদ্ধিতে, সুপিয়ান লোক সব নন্দীগ্রামের লোক, সব নন্দীগ্রামের লোক ছিল না, দুর্গাপুর বাংলার লোক ছিল। সত্যি কথা